লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার প্রথম দফায় সমগ্র দেশের 195টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। এই 195টি আসনের মধ্যে রয়েছে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বিজেপি প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে। পশ্চিম আসনে প্রার্থী হিসেবে বিপ্লব দেবের নাম ঘোষণার পর প্রদেশ বিজেপি সভাপতি নিজের প্রতিক্রিয়ায় জানান যে কোনো নির্বাচনের জন্য বিজেপির কার্যকর্তারা প্রস্তুত। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন 10% ভোট বৃদ্ধি করার জন্য। রাজ্যে 3,349টি বুথে এইবার পদ্মফুল ফুটানোর লক্ষ্যে বিজেপি কর্মী সমর্থকরা কাজ করছেন। এইবার জনজাতিদের সমর্থনও পাবে বিজেপি। রাজ্যের 2টি লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বলে জানান তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব ত্রিপুরা আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নিয়ে পশ্চিম আসনে প্রতিমা ভৌমিকের পরিবর্তে বিপ্লব কুমার দেবকে প্রার্থী করেছেন বলেও জানান তিনি। প্রস্তুতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় প্রস্তুত থাকে, যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এবার আমরা তো এটা চিন্তা করছি না কে জিতবে বিজেপি, কিন্তু আমাদের যে মূল লক্ষ্য, যে আমাদের দিল্লি থেকে বলা হয়েছিল আমাদের ভোট বৃদ্ধি করা 10%, কিন্তু আমি দিল্লিকে বড়াই করে বলতে পারি যে 3,349টা বুথ রয়েছে, 3,349টা বুথেই পদ্মফুল ফুটাবো, সেই চ্যালেঞ্জ নিয়ে ভারতীয় জনতা পার্টির সবাই কাজ করছে। এবং আজকে আরও আপনারা জানেন আমাদের সঙ্গে যারা ত্রিপুরা মথার আঞ্চলিক দল ছিল তারাও এটাকে সমর্থন করেছে। তো জনজাতিদের যে সমর্থন সেটা ভারতীয় জনতা পার্টিতে পূর্ণতা পাবে, এবং যেই লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে, আগামী 2টি আসনেই আমরা পদ্মফুল ফুটিয়ে বিজেপিকে আমাদের মোদিজিকে উপহার দেব। পশ্চিমে বিপ্লব কুমার দেব, পূর্বে কে হতে বলছে দেখবেন কালকে প্রশ্নের মধ্যে ক্লিয়ারিটি আসবে। কেন প্রতিমা ভূমিকে সরানো হয়েছে বিপ্লব? এটা দেখুন, এটা কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত। পার্লামেন্টারি বোর্ড যেখানে সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই কোনো না কোনো কারণে, কোনো না কোনো হিতের কারণে এই রাজ্যে বিপ্লব দেবের মতো নেতৃত্ব দরকার, সেই কারণে হয়তো ওনাকে সেখানে প্রার্থী করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মোদিজিকে ওনাকে প্রার্থী করা। একই সঙ্গে রামনগর বিধানসভা নির্বাচন হওয়ার কথা বলেছিল, সেখানে আমরা প্রস্তুত আছি। আমাদের প্রার্থী আমাদের পার্লামেন্টারি বোর্ডে সেই আলোচনা হয়েছে, প্রার্থী মোটামুটি ঠিক হয়েছে। নির্বাচন ঘোষণা হলেই আপনারা জানতে পারবেন যে কে প্রার্থী। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, লঙ্কাই টিভি।